আজকে আমরা কথা বলতে যাচ্ছি ২০০৯ সালে পিটার ব্যাগম্যানের মিস্ট্রি নিয়ে। ২০০৯ সালের জুন মাস আয়ারল্যান্ডের স্লাইগো শহরে এক ভদ্রলোক এলেন। নিজের নাম বললেন পিটার ব্যাগম্যান। হোটেলে উঠলেন, নগদ টাকা দিলেন। ঠিকানা লিখেছেন অস্ট্রিয়ার কোথাও, যে ঠিকানা পরে ভুয়া বলে জানা গেল। এর পরের কয়েকদিন শহরের সিসিটিভিতে দেখা গেল তাকে শান্ত ভঙ্গিতে হাঁটছেন, হাতে ব্যাগ নিয়ে, কখনো নদীর ধারে, কখনো শহরের কোণে। আর প্রতিটি পথে তিনি ফেলে দিচ্ছিলেন ছোট ছোট কিছু জিনিস, যেমন কাগজ, খাম বা ব্যক্তিগত কোনো চিহ্ন। মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে নিজেকে পৃথিবী থেকে মুছে ফেলতে চাইছিলেন, খণ্ড খণ্ড করে। ১৬ জুন সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেল রসেস পয়েন্টের সৈকতে। কিন্তু তার সঙ্গে কোনো জিনিসপত্রই ছিল না, না মানিব্যাগ, না কাগজপত্র, না পরিচয়পত্র, এমন কোনো কিছু যা দিয়ে তাকে শনাক্ত করতে সাহায্য করবে। শুরু হয়ে গেল আন্তর্জাতিক তদন্ত। ছবি পাঠানো হলো ইউরোপের বিভিন্ন দেশে। ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা গেল ডজন ডজন রেকর্ডের সঙ্গে, কিন্তু কেউ তাকে চিনল না। আবার কেউ নিখোঁজ বলেও জানালো না। কোনো দেশেই তার মুখ অথবা নামের সঙ্গে সামান্যতম মিল খুঁজে পেল না। তিনি যেন পৃথিবীতে এসেছিলেনই শুধু হারিয়ে যাওয়ার জন্য। আজও পিটার বার্গম্যান নামটি আয়ারল্যান্ডের এক আনসলভ মিস্ট্রি হয়ে রয়ে গেল। আপনাদের যদি এই রকম রিয়েল মিস্ট্রি টাইপ হরর স্টোরি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।